কেঁচো কিন্তু আপনার জমিতে ডাল নামে এইসব বিষ স্প্রে করার জন্য আপনার জমিতে কিন্তু এখন কেঁচো নেই। এই ভুয়ো সুপার দিলে আপনার জমিতে কোন রকম কোনো বিষ স্প্রে করতে হবে না। আপনার মাটির নিচে যে কোনো ক্ষতিকারক পোকা যেটা গাছের ক্ষতি করছে, মনে করেন গাছের শিকড় কেটে দিচ্ছে, আপনার গাছকে নষ্ট করে দিচ্ছে, সেই পোকাগুলোকে মেরে দিবে এবং এ আপনার জমিতে আবার কেঁচোকে তৈরি করবে পুনরায়। কেমন করে মারবে? পোকা কি করে? গাছের শিকড় কাটে, ও তো খেতে যাবে, যখনই ও খেতে যাবে ও কামড় দিবে শিকড়টার মধ্যে, তখন কি হবে? এইটা রস, শিকড়ের যে রসটা আছে, রসটা গলার মধ্যে আটকে যাবে এবং পোকাটা 24 ঘন্টার মধ্যে স্ট্রোক করে মারা যাবে আপনার জমিতে। ওই পোকাটাই আবার আপনার জমিতে সার হিসাবে পরিণত হবে। বলতে পারলাম। নেক্সট কি আছে? আপনার যে ফসলটা আপনি করছেন সেই ফসলের চা বাগান, এটা গুয়ার চা বাগান বেশি, তো চা বাগান করি, চা বাগান করে চা গাছের ইমিউনিটি পাওয়া। আজকে আপনাদের জমিতে এত রাসায়নিক এত পোকামাকড় আসার কারণ, প্রধান কারণ হচ্ছে আপনার রাসায়নিক কেমিক্যাল। আপনি আপনার জমিতে যত রাসায়নিক কেমিক্যাল ইউজ করবেন আপনার জমিতে তত বেশি পোকা অ্যাটাক করবে। কারণ কি? আপনার জমিতে রাসায়নিক ইউজ করার ফলে আপনার মাটির পাওয়ার শেষ। গাছ এখন কিসের ভরসায় থাকে? গাছ এখন থাকে কিন্তু সারের ভরসায়। এজন্য মাটিতে কি গাছ খাওয়ার না এখন দিতে পারে না, কারণ মাটির মধ্যে কিছু নেই, রাইট? তো আপনার জমিতে আপনার গাছের ইমিউনিটি পাওয়ার, আপনার গাছকে স্ট্রং করবে। মনে করেন যে এই গাছকে অনেক লোক বসে আছি আমরা, এই যে করোনা ভাইরাস এসেছিল, এখানে অনেকে হয়তো কোভিড হয়েছিল, অনেকে হয়নি। কাদের অ্যাটাক করেছিল? যাদের মনে করেন ইমিউনিটি পাওয়ার কম ছিল, যাদের ইমিউনিটি পাওয়ার ভালো ছিল তাদেরকে অ্যাটাক করতে পারে। এজন্য তো সেম আপনার গাছকে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে ভুয়ো সুপার। এবং বাইরে থেকে যে কোনো পোকামাকড়, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো ভাইরাস ইনফেকশন যদি আপনার গাছকে অ্যাটাক করে, তার পরিমাণ ভুয়ো সুপার 40 থেকে 50% অনেকাংশে কমিয়ে যায়। বলতে পারলাম। তো ভুয়ো সুপার আজকে আপনারা কুইন্টাল সার জমিতে বিঘাতে ইউজ করছেন, আজকে ভুয়ো মাত্র 2 কিলো আপনার 1 বিঘা জমির জন্য, এবং এটা আপনার জমিতে 180 দিন অবধি কাজ করবে। বুঝতে পারলাম। নেক্সট কি আছে? চা বাগানে একটা বড় সমস্যা হচ্ছে ওয়াটার লগ লেগে যায়, জল লেগে গেলে ওয়াটার লগ লেগে যায়, অনেকে বলে জল লেগে গেছে, ওয়াটার লগ লেগে গেছে। ওয়াটার লগটা কেন লাগে এটা একটু ডিটেইলস বলতে চাই। দেখবেন এই যে বর্ষার সিজনে কি হয়, বৃষ্টি হয়, কিছুক্ষণ পরে সারাদিন বৃষ্টি হলো, বিকালবেলা এমন রোদ দিল, প্রচুর গরম লাগে, বুঝেছেন না? তো তখন গরমে কি হয়, আপনার যে জলটা দাঁড়িয়ে গেছে জমিতে, ওই জলটা হিট হয়ে যায়। হিট হয়ে যাওয়ার ফলে জলটা হয়ে যায় গরম। গাছ কি করবে? ওই শিকড় দিয়ে গরম জলটাকে গাছকে টেনে, তার ফলে গাছ তখন দিয়ে লক হয়ে যায়, যেটাকে আমরা ওয়াটার লক করি। আমরা কি বলি যে গাছের জল দাঁড়িয়ে গেছে বলে গাছে কিন্তু ওয়াটার লক লেগে যায়। একদমই তা না। গাছে গরম জলটা আপনি গাছটা টানছে, শোষণ করছে, তার জন্য আপনার গাছে ওয়াটার লকটা লেগে যাচ্ছে। মনে করেন আমাদের সবার বাড়িতে কিছু না কিছু গাছ আছে না, ওই গাছে কন্টিনিউ 1 মাস গাছের গোড়ায় গরম জল ঢালতে হবে, দেখে কিন্তু গাছটা বাঁচে কি মরে যায়? গাছটাকে বাঁচবে? বাঁচবে না। সেম চা গাছও সেম, যখন গাছের জলটা দাঁড়িয়ে যাচ্ছে তখন গাছে কিন্তু এইভাবে আপনার গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভুয়ো সুপার সেই গরম জলটাকে গাছ থেকে শোষণ করতে দেবে না, ও জলটাকে পিউরিফাই করে ঠান্ডা করে গাছকে শোষণ করা হবে। এবং গরমের দিনে অনেক খরা হয়, বৃষ্টি হচ্ছে না, মাসের পর মাস বৃষ্টি হচ্ছে না, তখন কি করবে? ভুয়ো সুপারই আবার আপনার জমিতে রস ধরে রাখবে, যেখান থেকে গাছ কি করবে? রস থেকে মাটি থেকে রসটা টানতে পারবে। তো ভুয়ো মাত্র 2 কিলো আপনার জমিতে বিঘা প্রতি